আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাগণ। আমার হুজুর সাল্লাল্লাহু সাল্লাম গণের নবীগণের ইতিহাসের এখন গল্পের নাম হযরত খনজলা আলাইহিস সালামের কাহিনী। তো শুনুন, ভালো লাগলে অবশ্যই তাই বলে থাকি আমার ইউটিউব চ্যানেলে সাইদুল ভাই 0.3 চ্যানেলের নামটি আপনারা সকলে গিয়ে দেখে আসবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো হযরত খনজলা আলাইহিস সালামের কাহিনী। আল্লাহ তাআলা হযরত খনজলা আলাইহিস সালামকে নবী করে পাঠাবার পর তাকে আদেশ করলেন যে, যাও বনী ইসরাঈলদের বলে দাও যেন আসমান জমিনের মালিক ও তাদের প্রভু আল্লাহ তাআলাকে এক জানে, তার পুজো করে এবং মূর্তি পুজো ছেড়ে দেয়। তারা যেন শয়তানের ধোঁকা থেকে বিপথগামী হবার থেকে বাঁচে এবং যেন তাদের প্রভু আল্লাহ তাআলাকে ভয় করে। হযরত খনজালা তাদের এরূপ বললে তারা বলল, হে খনজালা, যে আমাদের প্রভু তাকে আমরা পুজো করছি। হযরত আলাইহিস সালাম তখন বললেন, হে আমার কওম, তোমাদের পূর্বপুরুষরা কিন্তু মূর্তি পুজো করত না। কেন তোমরা একটা প্রাণহীন মূর্তিকে পুজো করবে? তোমাদের কি একটু লজ্জা হয় না? খোদাকে কি তোমরা মোটেই ভয় করো না? তোমাদের উপর আযাব আসবে, যেমন তোমাদের পূর্বপুরুষদের মধ্যে যারা নাফরমান ছিল তাদের উপর এসেছিল। দেখো, সে আযাব কিন্তু যেমন তেমন নয়, তোমরা তা বরদাশত বরদাশত করতে পারবে না। কিন্তু যতই তিনি তাদের ভয় দেখালেন এবং সত্যের পথ বাতালেন, তারা কিছুতেই ঈমান আনল না, বরং তারা তাকে মিথ্যাবাদী বললে মেরে ফেলার ষড়যন্ত্র করল। সে দেশের বাদশাহের নাম ছিল তৈফুর বিন তুগেয়ানুস তুগেয়ানুস। তার ছিল 12,000 গোলাম, তার সম্পদ ছিল অফুরন্ত এবং লোক লস্কর ছিল বেশুমার। একদিন সে পাষাণ্ড করল কি, সে আদেশে দিয়ে দিল, যাও খনজলাকে পাকড়াও করে নিয়ে এসে মেরে ফেলো। হযরত আলাইহিস সালাম দিন রাত অট্টালিকার মিনারে উঠে সবাইকে দাওয়াত দিতেন এবং সৎপথে লোকদের ডাকতেন। তার আওয়াজে বনী ইসরায়েলের লোকেরা না আরামে থাকতে পারত, না রাত ভোর ঘুমাতে পারত। এক রাতে তিনি বললেন, হে কওম, মূর্তি পুজো ছেড়ে দাও, নইলে কালেই আল্লাহ তাআলা তোমাদের উপর বালাই নামাবেন, দেশে মুসিবত ও মহামারী আসবে। কিন্তু কেউ তার কথার তাৎপর্য বুঝতে পারল না। মউত কি চিজ এবং তা কেমনে ঘটে সে সম্বন্ধে তাদের কোনো ধারণাই ছিল না। কারণ গত ৭০০ বছর ধরে আল্লাহ তাআলার ইচ্ছায় তাদের মধ্যে কেউ মরেনি, কাজেই তারা হযরত খনজল আলাইহিস সালামের কথায় আমল দিল না। তারপর আল্লাহ তাআলা গজব এলে তাদের উপর আযাব শুরু হয়ে গেল। বেলা দুপুরের সময় পর্যন্ত ২,০০০-এর মতো লোক মরে দোযখে চলে গেল। বাকিরা সব বাদশাহ তৈফুরের কাছে গিয়ে শোকার্ত ভাবে বলল, জাহাঁপনা, আজ মহামারীতে আমাদের অনেক লোক মারা গেল। আহমক বাদশাহ তা বিশ্বাসই করল না। সে বলল, কোনো মহামারী নয়। খনজলা দিন-রাত রই রই করে চেঁচিয়ে বেড়াচ্ছে। তার ডাকে রাতে ঘুম না যাওয়াই ভার। তার এই চেঁচামেচিতে আমার প্রজাদের ঘুম হয় না। সে গরমে সবাই বেহুঁশ হয়ে গেছে। তোমরা পরীক্ষা করে দেখবে সবাই এতক্ষণে উঠে বসেছে। সে বোকার দল তখন সেখানে গিয়ে তাদের
নড়াচড়ার কোনো চিহ্নই দেখতে পেল না। তখন তারা গিয়ে বাদশাকে বলল, আপনার আদেশ মতো পরীক্ষা করে দেখছি, কিন্তু কোনো সাড়া পাচ্ছি না। তখন তৈফুর বলল, তাহলে সত্যি ওরা মরে গেছে? তখন নচ্ছার বাদশাটা বাদশাটা এক বিরাট কেল্লা বানালো। তাতে 12,000 তরুণ ছিল। প্রত্যেকটি তরুণে বর্ম পরা ও উলঙ্গ তরবারি হাতে একজন করে গোলাম মোতায়েন করলো, যাতে মৃত্যু কেউ দুর্গের ভিতর না ঢুকতে পায়। আর যদি মৌত আসে, যেন তাকে তরবারিতে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়। দুর্গের গম্বুজগুলো বন্ধ করে দেওয়া হলো। এক বিরাট গম্বুজের ভিতর লোহার এক কামরা বানানো হলো, তাতে মরমর পাথরের মুড়াই করে হলো। সেখানে সিংহাসন বসিয়ে আশেপাশে প্রয়োজনীয় খাবার দ্রব্য ও বিলাসের উপকরণ সমূহ জামায়াত করা হলো। তারপর তাতে সুগন্ধ ও আলুর ঝাড় বসানো হলো। এছাড়া মদ, মাগি, ভাং, মাংস ইত্যাদি তিন 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 প্রকারের ব্যবস্থা তো রইলই। নারকি বাদশাহ সিংহাসনে গিয়ে বসলো এবং বলল, এখন মৃত্যু আমার কি করতে পারে? তখনই সেই গম্বুজের ভিতর থেকে এক ভীষণ চেহারার লোক বেরিয়ে এসে দাঁড়ালো। উহাকে দেখেই সে ভয়ে চিৎকার ছেড়ে উঠল, প্রাণ তার বেরিয়ে যাবার জোগাড়। ভয়ে ভয়ে সে জিজ্ঞেস করলো, কে তুমি? কে আমি? আগন্তুক হাসল, এক ঝলক শীতল জমাট হাসি। বলল, আমি আজরাইল। কেন এসেছ তুমি? বাদ বাদ আওয়াজ বাদশাহ শোনায় তোমার প্রাণ নিতে। আজরাইল সালাম নজর যেন তার বুকে ভেদ করে যায়। তবে আমায় একটু সময় দাও, কাল এসো, যা ইচ্ছে করো। তখন মালিকুল মউত চলে গেলেন, কারণ তার মৃত্যুর তখনও একদিন বাকি ছিল। কিন্তু ইতি বৎসরে মূর্খ বাদশাহ গিয়ে পাহাড়া পাহাড়দারদের মারতে লাগলো এবং বলতে লাগলো, কেন তোমরা আজরাইলকে আসতে দিলে এবং মেরে ফেললে না? তারা বলল, জাহাপনা, আমরা কাউকে দেখি নেই, জানিতে উহা কি করে ঢুকে পড়ল। তারপর তৈফুর তার গম্বুজকে এগিয়ে দেখলো গম্বুজে গিয়ে দেখলো এক গর্ত দেখা যাচ্ছে। তখন সে ভাবলো, বুঝি এই পথেই আজরাইল আলাইহিস সালাম এসেছিল। তখন সে গর্তটা বন্ধ করে নিশ্চিন্ত হলো এবং সিংহাসনে গিয়ে বসলো। কেউ জানতে পারলো না গম্বুজে ঢোকার দরজা কোথায়। কিন্তু দ্বিতীয় দিন সে আজরাইল সালাম ঠিক আগের জায়গায় দাঁড়ানো দেখলো এবং জিজ্ঞেস করলো, আজ আবার তুমি কোন পথে এলে? হযরত আজরাইল আলাইহিস সালাম তার কোনো জবাব না দিয়ে তড়িৎ গিয়ে তার বুকে হাত রাখলেন। সাথে সাথেই সে পাষাণ্ড ও তার 12,000 গোলামের প্রাণ এক পলকে বেরিয়ে আসলো। সে বিরাট কেল্লা গম্বুজ রাজ্যের ছোট বড় সব কীর্তই খতম হয়ে গিয়ে জাহান্নামে চলে গেল। দরিয়া, নদী, নালা, পুকুর, দীর্ঘ কিছুই পানি আর বাকি রইল না, সবেই শুকিয়ে গেল। বনি ইসরাইলের যাক, আমার এই গল্পের পর্যায়ের প্রথম অংশের আপনাদের শুনাইলাম। আবার এর দ্বিতীয় অংশ আপনাদেরকে শোনাবো। হযরত খনজল আলাইহিস সালামের কাহিনী আপনাদেরকে দ্বিতীয় অংশ শোনাবো। এই পর্যন্ত সকলকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফিজ।